ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে চিংড়ি মাছের ভাপা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি যেভাবে আজকে চিংড়ি মাছের ভাপা রেসিপিটি তৈরি করেছিলাম, এই পদ্ধতিতে চিংড়ি মাছের ভাপা রেসিপি তৈরি করলে কিন্তু দুর্দান্ত স্বাদের খেতে হয়ে থাকে। ঘরে থাকা সামান্য অল্প কয়েকটি মশলাপাতি দিয়ে কিন্তু এই চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের ভাপা রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তাহলে এবার চলুন রেসিপিটিকে দেখে নেওয়া যাক। চিংড়ি মাছের ভাপা রেসিপিটি তৈরি করতে আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম। এবার বাজার থেকে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে দিয়েছিল, কিন্তু খুব ভালো করেও ছাড়িয়ে দেয়নি। তো ওপরের অংশে কিছুটা এর খোসা ছিল, সেই খোসাগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যেকার ভেতরে একটি নোংরা সুতো মতন অংশ থাকে, সেটাকে দেখুন আমি এইভাবে ছাড়ানোর সময় টেনে টেনে বের করে ফেলে দিচ্ছিলাম। আমি যখনই চিংড়ি মাছ ছাড়াতে বসি তখনই এই চিংড়ি মাছের মধ্যেকার একটা নোংরা কালো মতন সুতো অংশ থাকে, সেটাকে বাদ দিয়ে তবে আমি চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাতে দিয়ে থাকি। চিংড়ি মাছের মধ্যে যে সুতো মতন অংশটি রয়েছে, এটা কিন্তু মারাত্মক বিষাক্ত একটি জিনিস। চেষ্টা করবেন চিংড়ি মাছ রান্না করার আগে চিংড়ি মাছের ভেতরকার এই নোংরা সুতো অংশটাকে বাদ দিয়ে ফেলে দেওয়া, কারণ এই সুতো অংশটার মধ্যে কিন্তু চিংড়ি মাছের প্রচুর পরিমাণে বিষাক্ত পয়জন জিনিস থাকে, আর এটা সমেত রান্না করলে পরে কিন্তু একটা ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই খেয়াল করে রান্না করার পূর্বে চিংড়ি মাছের মধ্যে থাকা এই নোংরা সুতোটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। চিংড়ি মাছ সব কটাকেই আমার ওই সুতো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। সুতো ছাড়িয়ে নেবার পর দেখুন পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছিলাম। এবার চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি একটি নারকেলের অর্ধেক অংশকে ভেঙে তারপরে কুড়িয়ে নিয়েছিলাম।
নারকেলটিকেও আমার কুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছিল, আর অর্ধেক মালার নারকেলটাকে আমি ফাটানোর সময় ভালো করে ফাটাতে না পারার দরুন মালাটা ফেটে গেছিল এবং নারকেলের ভেতরকার অংশটাও কুড়িয়ে নেওয়ার অবস্থায় ছিল না। তখন মালার ভেতরকার অংশের নারকেলটিকে একটি ছুরির সাহায্যে আমি বের করে নিয়েছিলাম। এরপর ওই নারকেলের মধ্যেকার যে কালো অংশ থাকে খোসা ছাড়ানোর মতন করে বটিতে আমি ওই নারকেলগুলোর কালো অংশটাকে করে ছাড়িয়ে ফেলে দিয়েছিলাম। এবার কুড়িয়ে নেওয়া নারকেলটিকে আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে বেশ মিহি একটি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। আর মশলার জন্য আমি এখানে সাদা কালো মেশানো সর্ষে নিয়েছিলাম, 3টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছিলাম, 2 টেবিল স্পুন পোস্ত, একটি ছোট্ট সাইজের পেঁয়াজ ও 4-5 কোয়া রসুন দানা নিয়েছিলাম। এবার পেঁয়াজ রসুন লঙ্কাটাকে একসাথে বেটে নিয়েছিলাম আর সর্ষে পোস্তটাকে একসাথে বেটে নিয়েছিলাম। এবার একটি টিফিন বক্স নিয়েছিলাম, তার মধ্যে চিংড়ি মাছগুলোকে ঢেলে দিয়েছিলাম। তারপর এক এক করে বাটা মশলাগুলোকে চিংড়ি মাছের টিফিন বক্সের বাটির মধ্যে ঢেলে দিয়েছিলাম। এবার চিংড়ি মাছের মধ্যে 4 চামচ সেই নারকেল বাটার পেস্টটিকে ঢেলে দিয়েছিলাম। এবার টিফিন বক্সের মধ্যে আমি 1 টেবিল স্পুন লবণ আর 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো ঢেলে দিয়েছিলাম। সব শেষে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল এর মধ্যে ঢেলে দিয়েছিলাম। সব কিছু মশলা দেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে ভালো করে চিংড়ি মাছের সাথে মশলাগুলোকে মিশিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। এবং টিফিন বক্সের ঢাকা আটকাবার আগে এর ভেতরে আরও 2 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। এবার টিফিন বাটির ঢাকাটি মুখ আটকে দিয়েছিলাম। তারপর আমি গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তার মধ্যে খানিকটা জল ঢেলে তার মধ্যে একটি স্ট্যান্ড চাপিয়ে তার উপরে আমি সেই টিফিন কৌটোটাকে বসিয়ে এর উপরে একটি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এই ঢাকা চাপা দিয়ে মিনিট 15 মতন আমি এই গ্যাসের ওভেনে বসিয়ে রেখেছিলাম টিফিন বাটিটিকে ভাপানোর জন্য। মিনিট 15 পর আমি যখন ঢাকা চাপাটিকে খুলে দিয়েছিলাম তখন কিন্তু কড়াইয়ের মধ্যেকার সমস্ত জলটুকুনি শুকিয়ে গিয়েছিল। এবার টিফিন বাটিটাকে আমি তুলে নিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর টিফিন বাটির ঢাকনাটিকে খুলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আজকে এই চিংড়ি মাছের ভাতে অথবা ভাপার রেসিপিটি। তাহলে তৈরি হয়ে গেল আজকে চিংড়ি মাছের ভাতে ভাপা রেসিপি। যারা আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো, আমার চ্যানেলের রেসিপির ভিডিওগুলো আর ব্লগ ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে যখনই আমি রান্নার রেসিপি অথবা ব্লগ ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করব সবার প্রথমে কিন্তু আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার ফোনেতে চলে যাবে। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো রান্নার রেসিপির ভিডিও অথবা ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সকলে খুব ভালো থাকবেন।